নমস্কার বন্ধুরা, নাজ কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি রুই মাছ দিয়ে সাঁচি লাউয়ের ম্যাজিক ঝোল। তার জন্য আমি কী কী নিলাম, সাঁচি লাউ নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে কুমড়ো বড়ি নিয়েছি আর রুই মাছ নিয়েছি। প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। লবণ দিলাম, এরপর দিলাম হলুদ। ভালো করে মাছগুলো মেখে নেব। দেখো মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখা হয়ে গেছে। আর ওদিকে আমি আগে থেকে সরষের তেল গরম করে রেখেছি। আর মাছগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে তুলে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। দেখো মাছগুলো দু পিঠ উল্টো পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই তেলেই বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো দিয়ে দিলাম। দেখো বড়িগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। দেখো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এতে আমি আলুগুলো তুলে দিচ্ছি। আলুগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর তুলে দেবো সাঁচি লাউ। এটাকে 5 মিনিট ভেজে নেব। আরও 5 মিনিট ভেজে নেওয়ার পর দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। যতটা আমার ঝালের প্রয়োজন আমি সেটাকে দুভাগে ভাগ করে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেবো পরিমাণ মতো জল। এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ডিশ ঢেকে দিলাম। পাঁচ মিনিট পর আমি চাপা খুলে দেখব আলু আর সাঁচি লাউ কতটা সেদ্ধ হয়েছে। দেখো আলু আর সাঁচি লাউ সেদ্ধ হয়ে গেছে। এরপর দেবো কেটে রাখা টমেটো, কুচানো ধনেপাতা, সর্ষে বাটা, ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি। আমি সব একসঙ্গে তুলে দিলাম। দিয়ে আবার 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এরপর দেখবো বড়ি আরে সেদ্ধ হয়েছে কিনা। দেখো বড়ি আরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখি বুঝতে পারছো। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি দেবো ম্যাজিক মশলা। এটাকে নেড়ে ছেড়ে আরও 1 মিনিট রান্না করে নেব। ম্যাজিক মশলা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি।
তাহলে আজকের ম্যাজিক ঝোল তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমি জানিয়েছি সেটাই যে নিতে হবে তার কোনো মানে নেই, তোমার বাড়িতে যেটা থাকবে সেটাই নেবে। এই ঝোল খুব সুন্দর হয়, তবে আমি বললেই হলো না, তোমরা এইভাবে বাড়িতে বানাও, বানিয়ে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো।